আর আরেকটা কথা স্যার, এখন বর্তমানে উপজেলা নির্বাচন, এটা না নির্বাচন না, নির্বাচন এই সম্পর্কে স্যার না একটা কথা বলতেছি, যদি আপনি মনে করেন আপনার পছন্দ না, না, আমার কোনো পছন্দ, আমার অত্যন্ত খুশি হই। আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নাই, তবে একটাই ভালো লোক হইতো। জি 2 নম্বর সুরসামার হইতো না। সুরসামারে টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই, এরা আগে কইলো না কেন বরাদ্দ কই যায়। জি আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো তোমার গো, আর এরপরে ভোট শেষ, তুমিও শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখন এলো তোমরা লাগি এখানে যে কিতা ভাঙ্গা দিতেছি, দেখছো নি রাস্তা, ব্রিজ নাই, রাস্তা ভাঙ্গা, এরপরে মাঠটা করে দিতাম। মাঠটার একটা সুন্দর যদি শোনা, এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি, চা দিয়ে আর বাঁচতায় না। বাইরে থেকে মানুষ আইসা যদি এখানে খরচ না করে টাকা পাইবে কই? ইন্ডাস্ট্রি গুলা যদি হইতাছে, এইগুলোর মধ্যে তোমাদের ছেলে মেয়েরা চাকরি না করলে তোমাদের বাঁচা মুশকিল। কারণ আমি এমন সময়ে তোমরারে পাইছি, তোমরা নেতা হিসাবে, যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে। কারণ আমি বেশি কথা যদি এখন দেওয়ানদের মালিক রে কই, তেলে কইব যে বেটা এমপি হয়েছে না 2 মাস হয়েছে, আমরা রূপে চালাইতেছে এরকম। আমি যদি কই কেরে তুমি টাকা দিতে না, তা আমার কথা হইলে যে তুমি যদি চালাইতে না পারো তো এই দোকান চাল রাখছো কেরে, তুমি অন্য দেও। হ্যাঁ, তুমি রাখবাই আবার টাকাও দিতে না, এই কথা এইগুলা কই দিকেই তো আমার শত্রু বেশি। তুমি যদি না পারো, স্টাফের বেতন দিতে না পারো, এইগুলা না পারো, তুমি আসো কেন লেখিয়া? পরে যে তোমার মানছে যে এইরকম অভিশাপ, এই দীর্ঘ নিঃশ্বাসের উপরে চলবা কেমনে? হ্যাঁ, এখন কষ্ট হইতেছে না? আমি ভাবছিলাম যে তোমরা আমারে খাওয়াই ভাই এমপি হইলে পরে, এখন তো দেখতেছি তোমরাই খাওয়াই, আমার জান বাঁচতো না। হ্যাঁ, আমার মানছে কইছে কয় এমপি হইলে পরে ভাই আর কোনো চিন্তা নাই, খালি খাওয়াই ভাই আর খাইবাই, কচি মুরগি খাইবাই। আর আমি কচি মুরগি তো খাইতাম, তোর কথা বুড়া মুরগি পাইতাম না। এখন কি চাল দেও? আসল কথা হলো আমরা তো খুব দুর্দশায় অবস্থায় আছি স্যার। বিগত 2018 সাল থেকে 22 সাল থেকে এই অবস্থা চলেছে। আপনি যে একটা করোনার সময় আমাদেরকে দান অনুদান দিয়ে গেছিলেন, চাল টাল অনেক কিছু সাহায্য করলেন, সবার এটাই একটা অনুতপ্ত, সবাই খুশি আছেন। গাছও দিয়ে গেছিলেন, এগুলা নিয়ে আপনাকে তো যা করার করেই দিয়েছেন, আপনাকে তো করে পাঠাই দিয়েছেন। এখন আমাদের বাগানটা এমনই একটা অবহেলিত ভাবে পড়ে আছি, যার কারণে আমরা আসলে এরকম সুযোগও পাই না। আপনার মতো একজন এমপি সাহেবের সাথে আমরা যে এরকম ফ্রেন্ডলি হিসাবে যে আমরা আজকে কথা বলতে পারছি, সেটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আর এই কথাটা হলো আমরা আজকে গর্বিত যে আমাদের চুনারো ঘাটের যে আমাদের সাইদুল সুমন ভাই যে আজকে আমাদের কাছে এই যে দুঃখের সময় আসে পাশে দাঁড়াচ্ছেন। লম্বা কথা না, আসল কথা কিটা চাও দেখো। কথাই হলো স্যার, আমি বলেছি হ্যাঁ, শুরু করে দিছে যে কত মহান মানুষ, এই না সে না। আরে আসল কথা তো এখন পেটে ভাত নাই। ধন্যবাদ স্যার। আর আরেকটা কথা হলো স্যার, আমাদের আসল কথা নাই, চাইতে মারে। আসল কথা স্যার হইলো যে আমাদের ওই যে মন্দিরে বরাদ্দটা দিয়ে গেছেন, আর আমার বাগানে ড্রেনের রাস্তার খুব অবস্থা খারাপ। এই যে শোনো, আমি তো সবই করতে চাই, কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না, তখন তো আমার অন্যদিকে আর নজর থাকে না, খাওয়া। আরে আমার কথা হলো যে যখন আমার সংসার চলে না, আমার ছেলে বিয়া করাই কোন সময়? এই যে রাস্তাঘাট ঠিক করতাম, আগে তো খাওয়া দেওয়া লাগবো, খাওয়া না দিলে তো আমার প্লেট থেকে আমার বাদ লই লিব। আর আরেকটা কথা স্যার, এখন বর্তমানে উপজেলা নির্বাচন, এটা না নির্বাচন না, নির্বাচন এই সম্পর্কে স্যার না একটা কথা বলতেছি, যদি আপনি মনে করেন আপনার পছন্দ, অত্যন্ত খুশি হই। আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নাই, তবে একটাই ভালো লোক হইতো। জি 2 নম্বর সুরসামার হইতো না। সুরসামারে টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই, এরা আগে কইলো না কেন বরাদ্দ কই যায়। আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো তোমার গো, আর এরপরে ভোট শেষ, তুমিও শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। হ্যাঁ, এইটা আর চলবে না। এই আমি দাদার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, দাদা যেভাবে বলে এইভাবে যারা নেতৃবৃন্দ আছে তারা যেভাবে বলে করেন, আর আমার উপর ভরসা রাখেন। আমি যদি খাই আপনারা খাবেন, আপনারা না খাইয়া থাকতে গেলে আমি এটা সহ্য করবো না। দরকার এমপি গিরি সাইরা দিয়ে আমি যাইবো গা, তাও তোমাদেরকে না খাইয়া থাকতে দেবো। আমরা এখানে এই 2টা লাইনের ভিতরে দিয়া 2টা ড্রেন আছে, আর একবার চলাফেরা করতে পারে। আচ্ছা, আমার যা যা লাগে ড্রেন মেইন যা আছে, আমি তোমরা একবার কইছি না যে ভোট আমি চা বাগানের মানুষের কাছে একবারই চাইছি।
আর বাকি জীবন যদি আমি আর কখনো নির্বাচন করি, তা আমি ভোট চাইতাম না, তোমরা খুশি হইয়া আমার বাসায় না ভোট দিয়াইবে। সব করে দিব, সব করে দিব, কিন্তু এখন তো আমার মাথা নষ্ট খাওয়ান কেমনে। তুমি এখন আপাতত তোমার যা যা লাগে তোমরা গেলানি চা বাগানের মানুষ আমারে যা করছো, বাকি জীবন তোমরা গুলামি করলেও আমার কম হয়। যে সম্মান আমারে তোমরা দিছো, এইটা আমি জীবনে এই ঋণ শোধ করতে পারবো না। খালি চেষ্টা করে দিতেছি, ড্রেন, রাস্তা ঘাট যা লাগে, টাকা পয়সা বরাদ্দ যা আছে সব তোমাদের জন্য নিয়ে আইতেছি, কিন্তু খাবারের জন্য যা লাগে এটা আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইব। আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দিয়া যাও, দিয়া বাকিটা লম্বা লম্বা বক্তব্য দিও পরে জায়গা।